হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রতি বছরের মতো এই বছরে কিন্তু তোমাদের অগ্নিবীর আর্মি র্যালির ভ্যাকান্সি বার হতে চলেছে। তোমরা যারা অগ্নিবীর আর্মি র্যালির ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো বা অগ্নিবীর আর্মির ভ্যাকান্সির মাধ্যমে জয়েন ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের অগ্নিবীর আর্মির ভ্যাকান্সি প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু তোমাদের বার হয়ে থাকে। অল ইন্ডিয়া ভিত্তিক তোমাদের বার হয়ে থাকে। প্রত্যেকটি এয়ারোর আলাদা আলাদা নোটিফিকেশান বার হয় এবং একই দিনে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয় এবং এক মাস পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলে এবং তোমাদের কিছু ডেট দেওয়া হয়। সেই ডেট হিসাবে সেই ডেটের মধ্যে প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রথমে কিন্তু সিবিটি এক্সাম হয়ে যায়, তারপরে শর্টলিস্টেড হয়, তারপরে কিন্তু ডেট ওয়াইজ কিন্তু তোমাদের আর্মি র্যালি হয় বা রিক্রুটমেন্ট র্যালিগুলো হয়ে থাকে, মেডিকেলগুলো হয়ে থাকে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, প্রত্যেকের র্যালি কিন্তু কমপ্লিট হয়েছে। সিবিটি এক্সাম, র্যালি কমপ্লিট, মেডিকেল এক্সামিনেশন পুরো প্রসেস কমপ্লিট হয়েছে। এবার শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট বার হলেই তারা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। কাট অফ খুব একটা বেশি যাবে না, তোমরা ভালোভাবে প্রিপারেশান নেবে। যেভাবে তোমরা প্রিপারেশান নাও, ঘরে বসেও প্রিপারেশান নিতে পারো, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হিন্দি ইংলিশে পরীক্ষা হয়, সেহেতু তোমরা কিন্তু এখন একটা চটি বই কিনে হিন্দিটা কোনোরকমভাবে ওয়ার্ডগুলো শিখতে পারো। হিন্দি পড়তে তুমি যদি জানো, তো হিন্দিতে যদি পরীক্ষাটা দাও তাহলে সবথেকে বেশি তুমি কিন্তু স্কোর করতে পারবে। তো দেখো, যে পরিবর্তন তোমাদের হবার সম্ভাবনা রয়েছে বা অফিসিয়ালিভাবে তোমাদের একটা আপডেট উঠে এসেছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দিচ্ছি যে কি আপডেট এবং কি পরিবর্তন তোমাদের হবার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের যারা বন্ধু রয়েছে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম অগ্নিবীরের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। যখনই তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসের নোটিফিকেশানগুলো চলে আসবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো প্রসেস আমি কমপ্লিট করে দেবো, কিভাবে তুমি ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত পৌঁছে যাবে। তাছাড়াও আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু A to Z ইনফরমেশান সব থেকে ভালোভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু ভালোভাবে তোমাদেরকে দিয়ে থাকি। আমরা বিগত কয়েক বছর থেকে তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে আসছি। তো এখানে দেখো, রেগুলার ক্যাডার বলে একটি অপশান পেয়ে যাবে। জেসিও OR অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এলিজিবিলিটি বলে একটি অপশান পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এরকম পেজে তোমরা কিন্তু চলে আসবে। নিচে তোমরা স্ক্রল করবে, এখানে দেখো একটি আপডেট তোমাদের দেওয়া হয়েছে। এখানে যে আপডেটটি তোমাদের দেওয়া হয়েছে সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটি লেখা আছে তোমাদের এখানে লেখা আছে যেটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি 2 ক্যাটাগরিজ ইন অগ্নিপথ স্কিম বেসড অন দেয়ার এলিজিবিলিটি ইন অ্যাডিশন ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই ফর অন রেগুলার ক্যাটাগরি। অর্থাৎ এখানে যেটি তোমাদের বলা হয়েছে সেটি হলো, তোমাদের অগ্নিপথের পাশাপাশি তোমাদের পার্মানেন্ট অর্থাৎ রেগুলার যে ভর্তি যেগুলো হয়ে থাকে, যেমন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে তোমাদের রয়েছে যেমন জেসিও হাবিলদার, সিপাহি ফার্মা, এগুলো কিন্তু রেগুলার, এবং হাবিলদারের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে এই 3 থেকে 4টি তোমাদের রেগুলার হিসাবে কিন্তু বার হয়ে থাকে। অর্থাৎ এগুলো কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে পড়ে না। তো এখানে যেটি বলা হয়েছে যে ধরে নাও তোমার উচ্চ মাধ্যমিক রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমার উচ্চ মাধ্যমিকের সায়েন্স রয়েছে ধরে নাও, তো সায়েন্স তোমার রয়েছে, তুমি যদি চাও তো তুমি কিন্তু অগ্নিপথ স্কিমের যে তোমাদের পোস্টগুলো রয়েছে যেমন জিডি, টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেডম্যান রয়েছে, তো ধরে নাও তুমি জিডিতে অ্যাপ্লিকেশন করলে এবং তোমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স রয়েছে, তুমি যদি চাও যে আমি নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লিকেশন করব রেগুলার ক্যাটাগরিতে, সেখানেও কিন্তু তুমি অ্যাডিশন ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই ফর ওয়ান রেগুলার ক্যাটাগরি, অর্থাৎ তুমি কিন্তু সেখানেও অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ এবার থেকে তোমরা কিন্তু দুটোতে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, যেটা আপডেট এখানে অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কীভাবে ঘেরে দিয়েছে এবং কিন্তু মার্কিং করে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু দুটো পোস্টে এবার থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ তুমি অগ্নিপথ স্কিমের যে ভ্যাকান্সিগুলো বার হয় সেখানেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে রেগুলার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা এবং জেসিও হাবিলদারে তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তো সেখানেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটি কিন্তু আপাতত তোমাদের এখানে আপডেট প্রকাশিত করা হয়েছে, কারণ খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, এই জন্য কিন্তু তোমাদের আগে থেকে আপডেটগুলো দিচ্ছে এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কাজ চলছে এবং এই আপডেট আপাতত তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে। ওকে,
তো এখান থেকে বোঝা যায় যে তোমরা এবার থেকে কিন্তু যদি তোমাদের অফিসিয়ালিভাবে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হয় বা এখানে তোমাদের অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি তোমাদেরকে আমি দেখাচ্ছি, কোনো ফেক নয়, এবার থেকে তোমরা চাইলে দুটোতেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তবে এখনও পর্যন্ত কনফার্ম নয় যে তোমরা দুটোতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের নোটিফিকেশন যখন এআরও ভিত্তিক আসবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমরা দুটোতে অ্যাপ্লিকেশন করতে পারছো না, একজন প্রার্থী একটাতে অ্যাপ্লিকেশন করতে পারছো। কারণ এখন তোমাদের বছরে একবারই ভ্যাকান্সি বার হচ্ছে, এই কারণে হতেও পারে যে তোমাদের দুটোতে এবার থেকে অ্যাপ্লিকেশন করতে দিতে পারে। ওকে, কারণ 21 বছর বয়স, বছরে একবার যদি ভ্যাকান্সি বার হয় তাহলে কিন্তু একজন প্রার্থী 2 থেকে 3টি ভ্যাকান্সি পাচ্ছে, তারপরে কিন্তু তার বয়স শেষ হয়ে যাচ্ছে। সেই হিসাবে কিন্তু তোমাদের হয়তো দুটোতে এবার থেকে অ্যাপ্লিকেশন করতে দেওয়া হতে পারে। তো এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে অফিসিয়ালিভাবে যে অ্যানাউন্সমেন্ট উঠে এসেছে বা আপডেট উঠে এসেছে সেই হিসাবে তোমাদেরকে বলছি, সেটা কিন্তু কনফার্ম হতেও পারে। তবে এআরও ভিত্তিক যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু সব থেকে কনফার্ম তোমরা হয়ে যাবে এবং আমিও তোমাদেরকে জানিয়ে দেবো। আরও একটি আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিচ্ছি, রেগুলার তোমাদের এলিজিবিলিটিটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আরও একটি আপডেট তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা ভাইরাল সকল ইউটিউব চ্যানেল থেকে দেখানো হচ্ছে যে এলিজিবিলিটিতে তুমি যখনই ক্লিক করবে এখানে তুমি তোমার পুরো প্রসেসটা এখানে তুমি ফিল করে দেবে। এখানে আমি একটা যে কোনো প্রসিডিওর এখানে ফিল আপ করে দিলাম যেটা তাদের লাগবে, এবং নিচে তোমাদের চেক এলিজিবিলিটিতে তোমরা যখনই ক্লিক করবে এখানে দেখো যেটি তোমাদের বলা হয়েছে সেখানে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের একটা এখানে আমি তোমাদের যে আমার হাইটটা সেটা কিন্তু এখানে কম দেওয়া হয়েছে, এই জন্য হাইটটা আমি কিন্তু 170 দিয়ে দিচ্ছি, তাহলে আমার এলিজিবিলিটিটা চেক এলিজিবিলিটি আরও ঠিকঠাক দেখাবে, বাকি অন্যান্য পোস্টে দেখাবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখানো হচ্ছে এখন আপাতত যে অগ্নিবীর জেনারেল ডিউটির বয়স তোমরা সকলে জানো যে 17.5 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু বয়স তোমাদের চাওয়া হচ্ছে। তো এখানে যে বয়সটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ দেখাচ্ছে 17.5 থেকে 40 বছর। এখানে প্রত্যেকটি পোস্টের অগ্নিবীর, টেকনিক্যাল, ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান প্রত্যেকের বয়স কিন্তু এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 40 কিন্তু দেখাচ্ছে। এই যে 17.5 থেকে 40 বছর এখানে দেখানো হচ্ছে এটা কিন্তু তোমাদের অফিসিয়াল সাইটেই কিন্তু এখন আপাতত দেখানো হচ্ছে। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা অফিসিয়াল সাইটে দেখানো হলেও কিন্তু এই 17.5 থেকে 40 বছর কিন্তু তোমাদের থাকবে না, তোমাদের 17.5 থেকে 21 বছরের মধ্যেই কিন্তু তোমাদের বয়স থাকবে। কারণ এটা হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে বা অফিসিয়ালি তোমাদের ওয়েবসাইট এখন ওয়ার্ক বা কাজ চলছে, কারণ খুব শীঘ্রই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এই কারণে টেকনিক্যাল প্রবলেমের জন্য বা টেকনিক্যাল কোনো কাজ হচ্ছে এই জন্য তোমাদের এটা দেখানো হচ্ছে বা শো হচ্ছে। তবে 17.5 থেকে 40 বছর কিন্তু তোমাদের বয়স হবে না। অফিসিয়ালি যখন তোমাদের নোটিফিকেশান চলে আসবে তখন তোমরা সেখানে দেখতে পারো বা দেখে নিবে, সেখানে 17.5 থেকে 21 বছরের বয়স কিন্তু থাকতে পারে। তবে অগ্নিবীর টেকনিক্যালে যাদের টেকনিক্যাল রয়েছে টেকনিক্যালের ক্ষেত্রে হয়তো তোমাদের বয়স হয়তো 23 হতে পারে। ওকে, কারণ টেকনিক্যাল পোস্ট এইচএস পাস প্রার্থীদের জন্য এবং ক্লার্ক, সেহেতু সেখানে তোমাদের 23 বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি 17.5 থেকে 21 প্রত্যেকটি পোস্টারই থাকার সম্ভাবনা রয়েছে বা থাকবেই। ওকে, তো এই যে তোমাদের বয়স 17.5 থেকে 40 এটা তোমরা ভেবে কেউ বিভ্রান্ত হবে না, কারণ তোমাদের 17.5 থেকে 40 বছর কিন্তু থাকবে না, তোমাদের 17.5 থেকে 21 বছর থাকবে। এটা টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু দেখানো হচ্ছে। তো যে আপডেট অফিসিয়ালিভাবে এখন আপাতত পেলাম সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুব শীঘ্রই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং অনেকে কমেন্ট করে কি দাদা এজটা কোন মাস থেকে কাউন্টিং করা হবে? তো দেখো এজ কিন্তু তোমাদের 1 অক্টোবর থেকে কিন্তু তোমাদের ধরা হবে। তো 1 অক্টোবর থেকে তোমাদের এজ যাদের হবে 2004-এর নিচে তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।